গৌতম বুদ্ধের গল্প। একবার ভগবান গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি পাহাড়ি স্থানে অবস্থান করেছিলেন। সন্ধ্যায় তিনি তার এক শিষ্যের সাথে হাঁটতে বের হলেন। দুজনেই প্রকৃতির মণিমুগ্ধকর দৃশ্য উপভোগ করছিলেন। বিশাল এবং শক্তিশালী শিলা দেখে শিষ্যের মধ্যে কৌতূহল জাগল। তিনি জিজ্ঞাসা করলেন, এই শিলাগুলি দৃঢ়, অচল এবং কঠিন বলে কেউ এই শিলাগুলির উপর রাজত্ব করতে পারবে না। 1100 টাকা মূল্যের বিনামূল্যে রাশিফল পান। আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9618989025 এ আপনার জন্ম তারিখ, আপনার নাম, জন্মের সময় এবং জন্মস্থান সহ শিষ্যের কথা শুনে বুদ্ধ বললেন, না, এই শক্তিশালী শিলাও কেউ শাসিত। লোহার আঘাতে এসব শিলাও টুকরো টুকরো হয়ে যায়। এতে শিষ্য বললেন, তাহলে লোহা সর্বশক্তিমান হয়ে গেল? বুদ্ধ হেসে বললেন, না, অগ্নি তার তাপ দিয়ে লোহার রূপ পরিবর্তন করতে পারে। যে শিষ্য ধৈর্য ধরে তার কথা শুনছিলেন তিনি বললেন, এর অর্থ কৃষি সবচেয়ে শক্তিশালী। বুদ্ধ আবার একই চেতনায় উত্তর দিলেন, না, জল আগুনের তাপকে শীতলতায় রূপান্তরিত করে এবং আগুনকে শীতল করে। শিষ্য কিছু একটা ভাবতে লাগলেন। বুদ্ধ বুঝতে পেরেছিলেন যে তার কৌতূহল এখনো পুরোপুরি মেটেনি। শিষ্য আবার জিজ্ঞাসা করলেন, পানির উপর কার নিয়ন্ত্রণ আছে? ভগবান বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে বাতাসের গতি জলের দিক পরিবর্তন করে। শিষ্য কিছু বলার আগেই বুদ্ধ বললেন, এখন বলবেন বাতাস সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। না, বাতাস সবচেয়ে শক্তিশালী নয়। সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের ইচ্ছাশক্তি, কারণ এর মাধ্যমে পৃথিবী, জল, বায়ু, আগুন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ কাজ সংকল্প ছাড়া অসম্ভব। তাই নিজের মধ্যে দৃঢ় সংকল্পের শক্তি গড়ে তুলুন। শিষ্য আবার জিজ্ঞাসা করলেন, পানির উপর কার নিয়ন্ত্রণ আছে? ভগবান বুদ্ধ উত্তর দিয়েছিলেন যে বাতাসের গতি জলের দিক পরিবর্তন করে। শিষ্য কিছু বলার আগেই বুদ্ধ বললেন, এখন বলবেন বাতাস সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। না, বাতাস সবচেয়ে শক্তিশালী নয়। সবচেয়ে শক্তিশালী জিনিস হলো মানুষের ইচ্ছাশক্তি, কারণ এর মাধ্যমে পৃথিবী, জল, বায়ু, আগুন ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। জীবনের যেকোনো গুরুত্বপূর্ণ কাজ সংকল্প ছাড়া অসম্ভব। তাই নিজের মধ্যে দৃঢ় সংকল্পের শক্তি গড়ে তুলুন।